আলহামদুলিল্লাহ, আরো একটিবার আমাদের প্রাণের মাস, আমাদের মুক্তির মাস রমজান চলে এসেছে আমাদের জীবনে। ইতিমধ্যেই তারাবির উৎসব ছড়িয়ে পড়েছে সবার মাঝে। কিন্তু প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন তারাবি নামাজের শেষে মোনাজাতে কোন বিশেষ দোয়াটি পড়তে হয়? যদি না জেনে থাকেন তাহলে আজকে একটু সময় দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে তারাবি নামাজের মুনাজাত আরবি এবং বাংলা উচ্চারণ সহি শুদ্ধভাবে এবং বাংলা অর্থ সহকারে দেখে মুখস্থ করে যান। প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করে রাখুন অথবা কাগজ কলমে লিখে রাখুন। আস্তে আস্তে জবানে জবানে পড়ে পড়ে উচ্চারণ করে দোয়াটি মুখস্থ করে নিন। সাথে বাংলা অর্থটাও মুখস্থ করে নিন। বাংলা অর্থ মুখস্থ করবেন এই কারণে, আপনি যখন তারাবির নামাজের শেষে মুনাজাত আল্লাহ তাআলার কাছে দোয়াগুলো করবেন, আপনি তো আরবিতে চাচ্ছেন, আরবিতে বলতেছেন আল্লাহ তাআলার কাছে, কিন্তু এটার ফিলিংস, অনুভূতি আপনার ভিতরে কাজ করবে না, আপনার মোনাজাতে মন বসবে না, কারণ আপনি এটা বাংলা অর্থই জানেন না। আর যদি আপনি বাংলা অর্থ জানেন তাহলে মোনাজাতে আপনার মন বসাটা অনেকটাই সহজ হয়ে যাবে, অর্থাৎ মোনাজাতে আপনার মন বসবে। তাহলে প্রিয় ভাই ও বোন, প্রথমে আল্লাহ রসুলের একটি হাদিস বলে আমরা দোয়াটি শিখে নিচ্ছি। আল্লাহ নবীজি বলেছেন, দোয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, অর্থাৎ মুনাজাত করাটাই সর্বশ্রেষ্ঠ ইবাদত। তবে মুনাজাত করার কয়েকটি সঠিক প্রসেস রয়েছে। এইভাবে মুনাজাত না করলে আল্লাহ তাআলার কাছে তার মুনাজাতটা, তার দোয়াটা পৌঁছায় না, বরং আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। তো চলুন সেগুলো আমরা জেনে নেই, তারপরে আমরা দোয়াটি শিখব। প্রিয় সম্মানিত ভাই ও বোন, আপনি দেখছেন চ্যানেল ইসলামিক ব্লগার স্টুডিও। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, পরবর্তী কোনো দোয়া এবং আমলের ভিডিও যেন মিস হয়ে না যায়। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের কাজে আপনিও শরীক থাকুন। তাহলে চলুন আমরা প্রথমে দোয়ার প্রসেস গুলো জেনে নিই। আপনি মুনাজাত করার আগে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার মুনাজাত পৌঁছে যাবে। আর যদি আপনি দুরূদ শরীফ না পড়েন, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মুনাজাত বা দোয়া করার আগে এবং শেষে দুরূদ শরীফ না পড়ে, তার মুনাজাতটা বা তার দোয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। এজন্য প্রথমে এই দুরূদ শরীফ পড়ে নিন। তারপরে আল্লাহ নবী বলেছেন দুহাত তুলে মোনাজাত করলে আল্লাহ তাআলা সেই মোনাজাতটা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। এজন্য দুহাত তুলে মোনাজাত করবেন। তাহলে চলুন আমরা এখনই মোনাজাতে পড়া বিশেষ দোয়াটি শিখে নেই। তারাবির নামাজের মোনাজাতের বিশেষ দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাংলা উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। হে জান্নাত ও জাহান্নামের স্রষ্টা, তোমার রহমতের মাধ্যমে আমরা অবশ্যই আল্লাহ তাআলার রহমতের মাধ্যমেই জান্নাত লাভ করতে চাই। আর আল্লাহ তাআলার রহমত পাওয়ার চাবি হচ্ছে দিনে আমল, নেক কাজ করা, অর্থাৎ সৎকর্ম করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা। হে পরাক্রমশালী,
হে ক্ষমাশীল, হে দানশীল, হে পর্দাশীল, হে দয়ালু, হে জবরদস্ত, হে স্রষ্টা, হে নেককার, হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। হে রক্ষাকারী, হে রক্ষাকারী, হে রক্ষাকারী, তোমার রহমতের মাধ্যমে, হে সর্বাপেক্ষা দয়ালু। প্রিয় ভাই ও বোন, প্রতিদিন তারাবির নামাজ শেষে আমাদের দেশের মসজিদগুলোতে এই দোয়াটি মোনাজাতে পড়ার প্রচলন রয়েছে। প্রাচীন কাল থেকেই দেশব্যাপী মসজিদগুলোতে মোনাজাতে এই দোয়াটি পড়া হয়। তবে অনেকে ভাবেন এই দোয়াটি পড়া আবশ্যক, এই দোয়াটি না পড়লে তারাবির নামাজ হবে না অথবা রোজা হবে না। আসলে এই ধারণাটি ভুল। যদি এই দোয়াটি কেউ পড়তে পারেন, তার জন্য অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা চাহে তো তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তাকে জান্নাত উচ্চ মাকাম দান করবেন। এটার মধ্যে আল্লাহ তাআলার গুণবাচক এত সুন্দর সুন্দর এমন পাওয়ারফুল কিছু নাম রয়েছে, যেগুলো মোনাজাতে পড়লে আল্লাহ তাআলা তার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন, তার জীবনটাকে সুন্দর করে দিবেন। এই জন্য প্রিয় ভাই ও বোন, প্রতিদিন তারাবির নামাজের শেষে অথবা অন্য কোনো মোনাজাতেও আপনি এই দোয়াটি শামিল রাখতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।